রাজধানীর জুরাইনে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকেই ছোট ছোট দলে জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে রাস্তা বন্ধ করে আন্দোলনের চেষ্টা করলে এলাকাবাসী প্রতিবাদ জানায়। পরে এলাকাবাসীর সহায়তা আন্দোলনে নামা ব্যাটারি চালিত রিকশা চালকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসন জানিয়েছে, মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সচেষ্ট পুলিশ। কোনো অবস্থাতেই আদালতের নির্দেশ লঙ্ঘন করতে দেয়া হবে না। এর আগে জননিরাপত্তা বিবেচনায় মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় আদালত। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর জুরাইন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, আমরা যেটি জানি যে এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে অটোরিকশা চালকদের, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সরিয়েছে বিক্ষোভস্থল থেকে। এখন আসলে কি অবস্থা, সবশেষ কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ রঞ্জন। আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি জুরাইন রেল লাইনের ওপর। এখানেই কিন্তু আজকে সকাল থেকেই যারা অটো বা ব্যাটারি চালিত রিকশা ছিল, সেই রিকশা চালকেরা কিন্তু এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সড়ক পথ বন্ধ করেছিল, এমনকি রেল লাইনও অবরোধ করেছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তার পরবর্তীতে এখানে এই যে স্থানীয় যারা ছিলেন, ব্যবসায়ী যারা ছিলেন, কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন, তারা এসে এখানে জায়গাটি তাদের নিয়ন্ত্রণে আনেন। এখন সর্বশেষ পরিস্থিতিতে কিন্তু এইখানে যারা স্থানীয় আছেন তারাও কিন্তু এইখানে যাতে আর পরবর্তীতে কোনো নাশকতা না হয় সেই জন্য তারা প্রস্তুত আছেন, এবং যারা আশেপাশে ব্যবসা বাণিজ্য করেন কিংবা আশেপাশে যে সকল লোকেদের বাসা আছে প্রত্যেকেই কিন্তু বের হয়ে এসেছেন যাতে এই সড়ক পথ বা রেলপথ আবারও তারা দখল করে কোনো নাশকতা না করতে পারে। এমনকি এখানে যারা ছিলেন তাদের অনেকেই অভিযোগ করছেন যে আসলে যে সকল লোকেরা ব্যাটারি চালিত রিকশা চালক হয়ে যারা আজকে সকালে এখানে বিক্ষোভ কর্মসূচি করতে এসে সড়ক অবরোধ করেছিলেন, তাদের অধিকাংশই নাকি শ্রমিক লীগ কিংবা যুবলীগ, কিন্তু কেউ কিন্তু আসলে স্পষ্টভাবে বলতে পারছে না তারা সেই মানুষটি কে। তবে আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা অধিকাংশই কিন্তু এমনটি জানিয়েছিলেন, এবং সর্বশেষ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে এই জায়গাটি কিন্তু তারা যাতে কোনো নাশকতা না হয় সেজন্য সর্বোচ্চ সচেতনভাবে আছেন, এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু আশেপাশে খুঁজছেন যে সকালে কারা ছিলেন এই জায়গাগুলোতে নাশকতা করার জন্য। এভাবে কিন্তু এ পর্যন্ত প্রায় 2-3 জনকে তারা গ্রেফতার করেছেন, এবং যারা স্থানীয় ছিলেন তারাও কিন্তু এনে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এবং আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনবো সর্বশেষ আপনি কি দেখেছেন এখানে। আমি সকাল থেকে দেখলাম যে ওই অটো রিক্সাওয়ালারা আসিয়া এখানে অনেক গ্যাঞ্জাম করলো। গ্যাঞ্জাম করার পর রাস্তাঘাট বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে অনেক পুলিশ আসছিল, তাকে লাইন থেকে পাথর দিয়ে তাদের দাবড়ে পাঠায় দিছে। তারপর অনেকক্ষণ এইরকম করলো, ভাঙচুর করলো, সিএনজি অটো এগুলো ভাঙচুর করলো, করার পরে ওনারা আমরা কিন্তু আসলে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে একজন বলছিলেন এমনটি যে সিএনজি ভাঙচুর করা হয়েছে, এবং এছাড়াও এই যে এখন যে জুরাই রেল স্টেশনে আমি দাঁড়িয়ে আছি এর ঠিক পেছনেই কিন্তু বড়ইতলার স্টেশন। এইখানে ঝামেলাটা শেষ হওয়ার পরপরই তারা দৌড়ে চলে যায় বড়ইতলা স্টেশনে, এবং সেখানেও তারা সড়ক অবরোধ করতে এবং রেল অবরোধ করতে চেয়েছিলেন, কিন্তু ওখানে যে উপস্থিত স্থানীয় জনগণ তাদের সহায়তায় তারা সেটি করতে পারেনি, এবং সর্বশেষ কিন্তু এমনটি আমরা দেখতে পাচ্ছি। হাসিব, আপনাকে ধন্যবাদ।